মাইজগ্রামে রাধারমণ সেবক সংঘের ভক্ত সম্মেলন, কৃতি সংবর্ধনা, দুস্থদের শীত বস্ত্র বিতরণ। রবিবার মাইজগ্রামে রাধারমণ আশ্রমে রাধারমণ সেবক সংঘের ব্যবস্থাপনায় সপ্তম বার্ষিক ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারীদের মানপত্র দিয়ে সংবর্ধনা জানানো হয়। এছাড়াও এলাকার দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। সুস্মিতা দাসের রিপোর্ট, নববার্তা টুডে। এবং সেবা শিক্ষকের হাতে ব্যবহৃত করে দেবেন। অনেকে হাত তুলে দিয়ে উৎসব করবেন। ভবিষ্যৎ জীবনে থাকতে আবার এগিয়ে যেতে পারে, সবার আশীর্বাদে এবং আপনার অনেকের কাছে হাতে ব্যবহৃত করে দেবেন। সেবা শিক্ষক অনেকের কাছে হাতে ব্যবহৃত করে সবাই দাও কথা বলে এটাকে শিল্পীটাকে সব কথা বলে দেবেন। সবাইকে সবাই ফটো করে আমি সুন্দর করে ফটো করে সুন্দর মানুষ আজকের দিনে প্রভু রাধারমণের পক্ষে সভা পরিচালনা করছেন। এবং খুব ভালো প্রোগ্রাম হয়েছে। আমরা সুন্দরভাবে প্রসাদ পেয়ে রাত্রিবেলা আবার রওনা হয়ে পারছে। তো আপনারা সবাই এই গ্রামাঞ্চলে এসেছেন, সেই উদ্দেশ্য সাফল্যমণ্ডিত হোক। আর গুরুবাতা ভগিনীগণ সবাই গোপাল জয় রাধা বিনাশী। ধন্যবাদ সদয় গুরুবাতা। আমাদের এই শান্ত কাণ্ডে আমরা কোনো চাঁদা কোনো সংগ্রহ করি না। আমাদের ধরো করে বা আমাদের মেম্বারের মধ্যে যারা আমরা আমাদের এই কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আজ আমরা কম্বল পাওয়ার যোগ্য, সেটা আমরা তো প্রত্যেকে আমরা ওনাদের কাছে আমরা সেই ব্যাপারটা তুলে নিয়েছি। যাদের মনে করবেন, যাদের প্রয়োজন তাদের হাতে আমরা আজকে পরিচর্যা। আমরা আজ রাধারমণ সেবক সংঘ গ্রুপের সপ্তম বার্ষিক ভক্ত সম্মেলন প্রভুপাদ শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজির আশ্রম মাইজগ্রামে অনুষ্ঠিত করেছি। আমরা এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবং মাধ্যমিক পরীক্ষায় যারা আমাদের এই গ্রুপে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিল তাদের হাতে আমরা প্রশংসাপত্র তুলে দিয়েছি। সেই সঙ্গে আমরা প্রভুর জীবনী নিয়ে আমাদের একটা মাসিক প্রতিযোগিতা প্রতি ইংরাজি মাসের শেষ রবিবার অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছিলেন ওনাদের হাতে আমরা পুরস্কার বা প্রশংসাপত্র তুলে দিয়েছি। সেই সঙ্গে সমাজে বিশেষভাবে সমাজের জন্য কাজ করা কিছু আমাদের নির্বাচিত ব্যক্তিদের হাতে আমরা প্রশংসাপত্র তুলে দিয়েছি। এবং আমরা আজ এই মাইজগ্রাম এলাকার দুস্থ 50 জন ব্যক্তিদের হাতে আমরা শীতবস্ত্র অর্থাৎ কম্বল বিতরণ করব। আমরা আমাদের এই কর্মসূচি বিগত 7-8 বছর ধরে চলে আসছে।
আমরা বিভিন্ন সময় বিভিন্ন আশ্রমে আমরা এই অনুষ্ঠান করে থাকি। প্রথম বছর আমাদের এই অনুষ্ঠান 2019 থেকে শুরু হয়েছিল, সেটা আমাদের শিবভূমি সুভাষনগর আশ্রমে অনুষ্ঠিত হয়েছিল। দ্বিতীয়টা শিলচর ন্যাশনাল হাইওয়ে আশ্রমে অনুষ্ঠিত হয়েছিল 2020 ইংরেজিতে। 2021 ইংরেজিতে শিগড়ি কালী মাতার মন্দিরে অনুষ্ঠিত হয়েছিল। চতুর্থ অধিবেশন হয়েছিল বাহাদুরপুর স্থিত নীলামবাজারে বাহাদুরপুর স্থিত মহাপুর আখড়ায়। পঞ্চম ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল প্রভুপাদ শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজির আশ্রম সুভাষনগরে। এবং ষষ্ঠ আবার শিলচর ন্যাশনাল হাইওয়ে প্রভুর আশ্রমে। এবং আজ এই সপ্তাহ অধিবেশন এই আশ্রমে অনুষ্ঠিত হয়েছে। আমাদের এই কার্যসূচি প্রভুর আশীর্বাদে অব্যাহত থাকবে বলে আমি আশা রাখি। এবং আমাদের এই যে সামাজিক কাজকর্ম, আমরা শুধু বাৎসরিক সেই প্রোগ্রাম নয়, আমরা 2020 সালে বিধ্বংসী বন্যার সময় শিলচরে আমরা দুবার গিয়েছি। কর্মবাণিজ্যে বা পূর্বতত্ত্ব কর্মীকে শিবভূমি জেলায় আমরা জেলা সদরে এবং বিভিন্ন গ্রামে যে নৌকা দিয়ে আমরা বিভিন্ন ত্রাণ সামগ্রী প্যাকেটজাত এবং রান্না করার খাবার আমরা বিতরণ করেছি। আমরা বিভিন্ন সময়ে রক্তের জন্য যাদের প্রয়োজন হয়, আমাদের ভিতরে অনেকে রক্তদান করে থাকে। এবং দুর্গাপূজার সময় আমরা প্রতি বছর 150 থেকে 200 মানুষের হাতে মানে বস্ত্র বিতরণ করে থাকি। এটাই আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের সমাজসেবামূলক কাজ প্রভুর নামে করা। ওরা কিন্তু সবসময় অনুকূল ঠাকুরের পূজা করেন, কিন্তু ওরা ঘর থেকে বের হয়ে কোনো বিপদ আপদ জন্ম মৃত্যুর ক্ষেত্রে জয় রাজার এবং তাদের বহু বিপদ বলেছেন যে আমাদের বহু বিপদ রাধারামনের চিতায় কেটে গেছে। এবং তার মুখে শোনা রাধারামন গোস্বামী বহু বালিগ্রামের আশ্রমে সন্ধ্যার সময় সন্ধ্যা যোগ করছেন, ওরা চিৎকার দিয়ে উঠেছেন যে তোরা কে আছো, আমাকে একটু বাতাস করো। কেন কি হয়েছে? কান্না শুরু করেছেন যে আমার এক ভাতা, আমার এক ভাই আজ মারা গেছেন। তখন মোবাইলের যুগ ছিল না, এত সহজে খবর আসতো না। 1 সপ্তাহ পর চিঠি এলো যে অনুকূল ঠাকুর প্রয়াত হয়েছেন, তার মরদেহ এই মানব দেহটা ত্যাগ করে অন্য দেহ। এই যে বিষয় আমার বাবার মুখে শোনা, আমার বাবা নিজে দেখেছেন। সর্বানন্দ পরমহংস যখন এসেছিলেন করিমগঞ্জে, ওই গান্ধায় তাপসের বাবা তাদের বাড়িতে জ্ঞানবাবু সম্ভবত নাম, জ্ঞানেন্দ্র দেব, হ্যাঁ জ্ঞানেন্দ্র বাবুর বাসায় উনি আসতেন, ওখানে থাকতেন। তাকে নিয়ে শোভাযাত্রা বের হয়েছে। শোভাযাত্রাটা বের হয়ে পেট্রোল পাম্পের সামনে এখানে আসার পর স্বামীজি স্বামীজি বললেন গাড়ি থামাও, শোভাযাত্রা এখানে থেকে থাকো। সবাই বলতেন কি হয়েছে? যে আমার একজন দাদা আসছেন, তার সঙ্গে সাক্ষাৎ করতে হবে। ট্রেন থামলো, ট্রেন থেমেছে, রিক্সায় করে প্রভু রাধারমণ আসছেন। আজকের রূপক বাবু, আগে আপনি দাদা ডাকতাম, এখন আর দেখান না। এক ঘরের মানুষ আমার মেয়ের জামাই, আর তারা এক ঘরে আমার জামাই ভাই। তো তখনকার দিনের সর্বশ্রেষ্ঠতম পণ্ডিত কেশব সেন বলেছিলেন যে তুমি রামকৃষ্ণ পরমহংসদেব নিয়ে কিছু লিখো। আমি ভবে কার দাও হে দেখা, প্রাণ সখার আবু পায়, মন মজায় রকি রকি পায়। যে গান তিনি লিখেছিলেন, সেই রাম বলেছিলেন যে অনেক লোকে গিয়ে রামকৃষ্ণকে যে গিরিশ একটা বাঙাল, একটা চরিত্রহীন, তখন তিনি বলেছিলেন না রে, এমন গান যে লিখতে পারে সে মাতাল হতে পারে না। এমন গান যে লিখতে পারে যে আমি ভবে একা দাও হে দেখা, প্রাণ সখা রাখো পায়, মন মজায় রকি রকি পায়, সে চরিত্রহীন হতে পারে না। সেই গিরিশ ঘোষ বলেছিলেন যে ব্যাস বাল্মীকি যার তুলনা দিতে পারেননি, আমি আর কি লিখব। তো ব্যাস বাল্মীকি রাধারমণ প্রভুর মতো সূক্ষ্ম পুরুষ, মুক্ত পুরুষের
ব্যাখ্যা দিতে পারেননি, যেখানে আমার মতো বুড়াতি বুড়ো নিতান্ত জ্ঞান মানুষ কিছু বলা একটু দৃষ্ট। এখানে একটা কথা মনে হয়ে গেছে, যে রূপমঞ্জুরির কথা, শ্রীরূপ মঞ্জুরির কথা। গতকালকে আমি একদম নতুন একজন লেখক, বর্তমানে উঠছি, কলকাতা একটা বই পড়ছিলাম, যে মহাপ্রভু, যে বিষয়টা, যে মহাপ্রভু ত্যাগী বৈষ্ণব নন। রামকৃষ্ণ বলেছিলেন, আমাকে রসে বসে রাখিস মা। রাধারমণ প্রভু সর্বভূতে যে ঈশ্বরের প্রতিকৃতি দর্শন। এই অবস্থাতে গুরু আর ভক্ত, গুরু আর শিষ্য এক হয়ে গেলে সে ভক্ত হয়। পাঁচ ভাবে আমাদের সাধন মার্গে যে পাঁচটা ভাব আছে, বাৎসল্য, সখ্য, শান্ত, দাস্য এবং মধুর ভাব। মধুর ভাবের যে উপাসনা, সেই উপাসনায় শ্রীরূপানন্দ বলেছে। আমি একটু সহজ করে বলছি। নারদ নিজেকে খুব বড় ভক্ত মনে করছিলেন। তিনি মনে করেছিলেন তিনি সবসময় ভগবানের নাম গান করছেন, তার চেয়ে বড় ভক্ত আর কে আছেন? অহংকার হারি ভগবান শ্রীকৃষ্ণ। তিনি কি করলেন? হঠাৎ পরদিন তার মাথা ব্যথা হয়ে গেল। তিনি তখন দ্বারকার রাজা। নারদকে বলছেন, হে নারদ, আমি বড় অসুস্থ, আমার মাথা ব্যথা করছে। যে হে প্রভু, আপনার এই অসুস্থতা কমবে কিভাবে? যে যদি কেউ, কোনো ভক্ত যদি তার চরণের ধুলি আমাকে দিতে পারে, সেই চরণের ভক্তের চরণের ধুলি আমি মাখলেই আমার মাথা ব্যথা কমে যাবে। হে নারদ, তুমি তো মস্ত বড় ভক্ত, তোমার চরণের ধুলিটা আমাকে দাও। নারদ লাভ দিয়ে দূরে সরে, আমার কি অবস্থা হবে, আমি তো পাপী পাতকের ধ্বংস হয়ে যাবো। তুমিও দিলে না, তোমার মাথা ব্যথা করবে না। আচ্ছা, আজকের যিনি প্রভু রাধারমণের পক্ষে সভা পরিচালনা করছেন, তার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন। এখানে যারা শ্রোতা কিংবা ভক্ত বলতে রাজি নয়, যারা প্রত্যেকে ভক্ত তো বুঝতে চায়, তাদের চরম ভূমিকা আমি যদিও আমার পরিচয়টা সাংবাদিকের দিয়ে দেওয়া হয়েছে, কারণ আমাদের একটা দোষী বলুন বা গৌরী বলুন, যার যে অভ্যাস কবু নাহি যায়, ধুলির ঢুল না থাকলে গরব ইয়া ফেটে যায়। আমরা যারা সাংবাদিক, আমাদের একটা ছাপ্পা পড়ে যায়। আমি একটা সাংবাদিক হিসেবে আসি, আমি এসেছি, আমি বিগত কত বছর ধরে আমার জয়ন্ত বাবু বা আমার যারা হিতাকাঙ্ক্ষী আছেন, আমার শিক্ষাদি এই ধরনের আমার হিতাকাঙ্ক্ষী আছেন, আমার ওই টুম্পাদি, মানে আমি তাদের খুব স্নেহ ধন্য। আমাকে ওনারা আমন্ত্রণ করেন, আমি যাই এবং আমি গিয়ে নিজেকে ধন্য রাধারমণ প্রভু সম্পর্কে বলবো। আজকের এই যে স্থানটা, এই স্থানটা বৃন্দাবন হয়ে গেছে। দেবর্ষী নারদ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে তুমি কাহা আছো, কাহা নেই, নাম ধরেছো কানা, তুমি কোথায় থাকো, কোথাও থাকো না, তুমি কানাই নাম ধরেছ, তুমি থাকো কোথায়? নারদ সংবাদে ৮ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, নাহং তিষ্ঠন্তি বৈকুণ্ঠে
যোগিনাং হৃদয়ে অপিনত মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠন্তি নারদম। যে আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি যোগীদের হৃদয়েও থাকি না, আমার ভক্তরা যেখানে আমার গুণগান করেন আমি সেখানেই থাকি। এখানে ভক্তরা গুণগান করেছেন, এখানে প্রভুর নামগান করেছেন, এখানে স্বয়ং রাধারমণের জয়ধ্বনি হয়েছে, এখানে তিনি এসেছেন। আমি প্রভু রাধারমণের তিরোধান বলতে রাজি নই, কারণ গুরু বড় মহৎ বস্তু, গুরু বড় সাংঘাতিক বস্তু। গুরু প্রণামে এসেছে। গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর। গুরুদেব সাক্ষাৎ পরব্রহ্ম ব্রহ্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। যে তোমার গুরু কি ব্রহ্মা? না, আমার গুরু ব্রহ্মার থেকেও বড়। তোমার গুরু কি বিষ্ণু? না, আমার গুরু বিষ্ণুর চেয়েও বড়। তোমার গুরু কি ব্রহ্মা? না, আমার গুরু ব্রহ্মের চেয়েও বড়। আমার গুরু কি? সাক্ষাৎ পরব্রহ্ম, যিনি আমার সঙ্গে চলেন, যিনি আমার সঙ্গে বলেন, যিনি আমার সঙ্গে কথা বলেন, যিনি আমার সঙ্গে খেলেন, যিনি আমার সঙ্গে আহারাদি করেন, তিনি সর্বব্যাপী। তাই মহাপুরুষদের, রাধারমণ গোস্বামীদের মৃত্যু হয় না, জন্ম হয় না। ওরা সূক্ষ্ম দেহে ঘুরে বেড়াচ্ছেন। আজকে এখানে আমার স্ত্রীও বিশ্বাস ভক্তরা সমবেত হয়েছেন। রাধারমণ প্রভু সূক্ষ্ম দেহে আছেন, তিনি আমার কথাও শুনছেন, আপনাদেরও দেখছেন, আপনাদের কথাও শুনছেন। আমার জীবনকে আমি এ কারণেই বললাম। আজকে যে আমি এই একটু আগে আমি দেখলাম যে এই যে মোবাইল গ্রুপের যে বিষয়টা, প্রথম যে শব্দটা যে শ্রী গুরুরূপা মঞ্জুরির আনুগত্য শ্রী গুরু মনমোহন দত্ত ব্রাহ্মণবাড়িয়ার প্রখ্যাত সাধক বাউল সাধক। একটু সময় নিলে আপনাদের আপত্তি হবে না?